আহ, ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে 2026 বিধানসভার প্রাক্কালে পূর্ব মেদিনীপুর জেলায়। একরকম রাজনৈতিক চমকই বলা যেতে পারে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাত ধরে বিজেপিতে জয়েন করলেন প্রাক্তন ময়নার বিধায়ক প্রখ্যাত চিকিৎসক সংগ্রাম দোলে। এবং ইতিমধ্যেই এই ঘটনা রাজনৈতিক মহলে সাড়া ফেলেছে, কেন সংগ্রাম দোলই এমন একজন ব্যক্তিত্ব যার যথেষ্ট ভাবমূর্তি ভালো, এবং তিনি চিকিৎসক হিসাবেও তার যথেষ্ট সুনাম রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এলাকায়, বা জেলাতেও রয়েছে। সেই সংগ্রাম দলই ইতিমধ্যেই শুভেন্দুর হাত ধরেই বিজেপিতে অংশগ্রহণ, এবং তিনি দাবি করেছেন যে যখন তিনি তৃণমূলেতে যোগ দিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী হাত ধরেই তিনি তৃণমূলেতে আসেন। রাজনৈতিকভাবে তার কেন বিজেপিতে যাওয়া, আমরা আগে সেই বক্তব্যটা শুনে নেব প্রখ্যাত চিকিৎসক সংগ্রাম দলের মুখ থেকে। আমি আমাদের পরিবারে না, আমি কোনো শর্ত সাপেক্ষে তো জয়েন করিনি। বিকশিত ভারতের সঙ্গে পশ্চিমবাংলাকে জুড়তে হবে। পূর্ব মেদিনীপুর সেই সবসময় পশ্চিমবাংলাকে পথ দেখিয়েছে। আমাদের নেতা শুভেন্দু অধিকারী আহ্বান দিয়েছেন, ডাক দিয়েছেন, সেই লড়াইয়ে সামিল। তার জন্য চন্দনবাবু কেন জয়েন করেছে, সেই জন্য আমাকে জয়েন করে ওই উদ্দেশ্য নিয়ে তো আমি জয়েন করিনি। না, তৃণমূল কংগ্রেসে আমার রাজনীতি থেকে একটাই এক্সপেকটেশন যে মা বোনেরা, সাধারণ মানুষ যেমন ভালোবাসবে, সম্মান দেবে, ঠিক রাজনৈতিক লোকের কাছ থেকে আমি সেটা এক্সপেক্ট করি। সেটা যখন পাইনি, সেই জন্য আমার রাজনৈতিক অবসর। আমি শর্ত সাপেক্ষে তো জয়েন করিনি ভারতীয় জনতা পার্টি। আমি আমার এই জেলার যে ইতিহাস এবং ময়নার মানুষের ভালোবাসা, পূর্ব মেদিনীপুরের মানুষের ভালোবাসা এবং তাদের কাছ থেকে অনেক কিছু শেখার শিক্ষাই আমার রাজনৈতিক অবসরকে কাটিয়ে আমি রাজনীতিতে যোগ হয়েছি। দল আলাদা, সিচুয়েশন আলাদা হলেও আমাদের লক্ষ্য কিন্তু পশ্চিমবাংলাকে বিকশিত ভারতের সঙ্গে যুক্ত করা। অশুভবাবু জিতবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। জয়ের ব্যবধান তো নিঃসন্দেহে বাড়ে। অশুভবাবুর জেতাটা তার শুধু চেয়ারের জন্য নয়, সেও একই লড়াইয়ের জন্য সামিল যে পশ্চিমবাংলাকে বিকশিত ভারতের সঙ্গে যুক্ত হবে। এদেশে এই জেলার ইতিহাস তাই মনে করেছে। অশোকের যা সহযোগিতা রাজনৈতিকভাবে লাগবে নিশ্চয়ই করতে। তাছাড়া অশোক রাজনীতির বাইরেও পারিবারিক ভাবে আমার তার সঙ্গে সম্পর্ক আছে, খুব ছোটবেলা থেকেই আছে। এবং তার বাড়ির বৌদিরও আমি অপারেশন করেছিলাম, তখন থেকে সম্পর্ক আছে। সেটা রাজনীতির বাইরে। মা গত হয়েছেন, তাতেও আমাকে অসুবিধা গেছেন, বা তার পারিবারিক হয়তো আমি যেতে পারিনি, কখনো গেছি। এটা রাজনৈতিক ঊর্ধ্বে সম্পর্ক, তার সঙ্গে কিছু যায় আসে না। তবে রাজনৈতিকভাবে তার সহযোগিতা নিশ্চয়ই আছে। সেটার উদ্দেশ্য, অশোকের উদ্দেশ্য তাই শুধু চেয়ারটার জন্য এমএলএ হবে এটা তো সকল কোশ্চেন, কিন্তু তার উদ্দেশ্য কিন্তু বিকশিত ভারতের সঙ্গে দুর্নীতি মুক্ত পশ্চিমবাংলা, যেখানে নারী সুরক্ষা থাকবে, ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা থাকবে, সেই বাংলাকে, পশ্চিমবাংলাকে বিকশিত ভারতের সঙ্গে জোড়া। এটা চেয়ারে জিতবে বলে অশোক এমএলএ একটা অত বড় ক্রিকেটার এখানে বসে। 2021-এ ময়নাতে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই প্রখ্যাত চিকিৎসক সংগ্রাম দোলই। অশোক দিন্দা ছিল বিজেপির তরফে, সে অশোক দিন্দা নির্বাচনে জিতে এবং সংগ্রাম দোলই হেরে যায়, যেটা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তৃণমূলের তরফ থেকে। তারপর থেকেই তৃণমূলের সঙ্গে সম্পর্ক, দূরত্ব তৈরি হয় সংগ্রাম দোলয়ের। এটাও ঘটনা, আমরা কোনো সেভাবে তৃণমূলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে আমরা সংগ্রাম দোলয়কে আর দেখতে পাইনি। পরবর্তীকালে তারপরে যে নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন, সংগ্রাম দলে, যেটা তৃণমূল দাবি করছে, সংগ্রাম দলকে ছাড়াই তারা কিন্তু ময়না এলাকাতে 8 থেকে 9টি গ্রাম পঞ্চায়েত জেতে। এক কথায় বলাই যেতে পারে যে তৃণমূলের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে সংগ্রাম দলে চলে যাওয়াতে তাদের দলের কোনো রকম কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। কিন্তু তবু সংগ্রাম দলই যে ধরনের ব্যক্তিত্ব, যার ভাবমূর্তি যথেষ্ট উজ্জ্বল এবং একজন চিকিৎসক, তাছাড়াও ময়না এলাকাতে তার একটা প্রভাবও রয়েছে।
যদিও ময়নাতে এই মুহূর্তে বিজেপি কাকে ক্যান্ডিডেট করবে তার সরাসরি এখনো পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে আসেনি দলীয়ভাবে। আর কিছুদিন পরে নির্বাচন ঘোষণা হলে তা পরিষ্কার হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু অশোক দিন্দা যেমন রয়েছে ময়নার বিধায়ক বিজেপি, সেই জায়গায় সংগ্রাম দলে আবার যাওয়াতে তাতে করে কিন্তু কিছুটা হলেও বিজেপির ক্ষমতা একটু বাড়বে বলেই মনে করা হচ্ছে। যদিও ইতিমধ্যে আমরা জানি যে চন্দন মণ্ডল নামে একজন বিজেপি নেতৃত্বকে ইতিমধ্যেই তৃণমূলে যোগ করানো হয়েছে কলকাতাতে। তাতেও কি হবে আগামী দিনে সেটা তো নির্বাচনেই বলা যাবে, কিন্তু এই মানে দল পরিবর্তনের যে খেলা শুরু হয়ে গেল পূর্ব মেদিনীপুরে, তাতে করে কিন্তু আগামী দিনেও আরো আমাদের হয়তো অনেক চমক দেখতে হতে পারে। দুটোই রাজনৈতিক দল তাদের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতায় যখন নেমে গেছে একরকম বলাই যেতে পারে, বিজেপি থেকে তৃণমূলে নেওয়া হচ্ছে বা তৃণমূল থেকে আবার বিজেপিতে নেওয়া হচ্ছে, তো তার একটা প্রভাব তো অবশ্যই নির্বাচনে পড়বে। সময় বলবে যে আগামী 2026 কিভাবে কি পূর্ব মেদিনীপুর জেলাতে নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয়। তো বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত যেটুকু আমরা জানতে পারছি, যেটা গতকাল শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন, যে আরো অনেক চমক বাকি আছে, আরো অনেক লোক লাইনে দাঁড়িয়ে আছে, এরকম বলাই যেতে পারে। দেখাই যাক আগামী সময়ে কি বলা যায়, কি হয়। এবং নির্বাচনের যে বিষয়গুলো সামনে আসছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলাতে আলাদা যে নজর থাকছে তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেল বলাই যেতে পারে। আমরা একেবারে 2026 নির্বাচনের সামনে দাঁড়িয়ে আছি। তৃণমূলের তরফ থেকে যেহেতু ইদানিংকাল জানা যাচ্ছে, সেই তৃণমূলের বক্তব্যটাও আমরা শুনে নিই। সাংগঠনিক সভাপতি তমলুকে তৃণমূল কংগ্রেসের সুজিত রায়। প্রথমত বলবো যে সংগ্রামবাবুর বাবা 2011 সালে আমাদের ময়নার বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেস। পরবর্তীকালে বাবার ছেড়ে যাওয়া আসনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার সংগ্রাম দোলইকে বিধায়ক করেন। 21 সালে সংগ্রাম দোলই বিধানসভায় ময়নার বিধানসভা সিটে কন্টেস্ট করেন। তো তারপরে 21-এ উনি অশোক দিন্দার কাছে 1200 ভোটে পরাজিত হন। খুব দুঃখজনক ঘটনা, সেই অশোক দিন্দার হাত ধরে আজকে সংগ্রাম দোলইকে ভারতীয় জনতা পার্টিতে যেতে হলো। তার কারণ উনি এনআইএ থেকে বাঁচতে চাইছেন। কারণ বাগচায় এই শুভেন্দু অধিকারী সংগ্রাম দোলইয়ের নামে এনআইএর কেসের আসামি করে রেখেছে। সবাই অ্যারেস্ট হয় এনআইএর কেসে, তো সংগ্রাম দোলই অ্যারেস্ট হয় না। সংগ্রাম দোলই তখন বিধায়ক ছিল, এলাকার নেতৃত্ব ছিল, দায়িত্বে ছিল। সেখানে প্রদীপ দে তখন নেতৃত্বও ছিল না, পরবর্তীকালে প্রদীপ দে এনআইএর ডাক পায়। আপনার বাকি নেতৃত্বরা ডাক পায়, যারা দলের সভাপতি, যারা পোস্টার মারে তারা ডাক পায়। ওখানকার জেলা পরিষদের মেম্বার অভিজিৎ আদককে এনআইএ ডেকে শারীরিকভাবে নিগ্রহ করে, কিন্তু সংগ্রাম দোলই ডাক পায়নি। এনআইএ থেকে বাঁচার জন্যে যার কাছে পরাজিত হয়েছে ভারতীয় জনতা পার্টিতে তিনি যোগদান করেছেন। এতে তৃণমূল কংগ্রেসে আমাদের ময়নাতে কোনো ক্ষতি হবে না। বিজেপির সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে অনেক দিন যোগাযোগ রেখেছে। রাসমেলায় প্রকাশ্যে আমরা শুভেন্দু অধিকারী আর সংগ্রাম দোলইকে একসঙ্গে দেখেছি, তার প্রশংসা করতে শুনেছি। তো পঞ্চায়েত নির্বাচনের সময় সংগ্রাম দোলই ময়নার মাটিতে ছিলেন না। পঞ্চায়েত সমিতি, দুখানা জেলা পরিষদ, 11টা গ্রাম পঞ্চায়েতের 9খানা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল করেছেন, প্রধান হয়েছেন। তো তাই সংগ্রাম দলের যোগদান নিয়ে আমাদের কিছু হবে না। কি খালি সংগ্রাম দলকে বলবো বিবেকের কাছে প্রশ্ন করতে। মমতা ব্যানার্জি ছিলেন বলে ওনার বাবা বিধায়ক হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে উনিও বিধায়ক হয়েছেন। উনি ওনাকে 21 বিধানসভায় লড়ার সুযোগ দিয়েছিলেন। এই প্রশ্নটা বিবেকের কাছে করতে হবে। নির্বাচনের সব খবর নিয়ে পূর্ব মেদিনীপুর জেলাতে নজর রাখুন এনএসি নিউজে। এনএসি নিউজে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।